আজ আমি বানাচ্ছি সাবুদানা ও আমের পায়েস। দেখে নাও কিভাবে বানানো হচ্ছে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি, যেটা 1 ঘন্টার জন্যে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর 1 ঘন্টা পরে ডবল হয়ে গেছে। এইবার দুধ আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। এইবার দিচ্ছি এলাচ দানা, যেটা আমি ক্রাশ করে নিয়েছি বা আধ ভাঙা করে নিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1/4 কাপ চিনি। চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবে, যেমন মিষ্টি খাও সেভাবে দেবে। এইবার দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটা দিচ্ছি। সাবুদানাটা দিয়ে হালকা ফ্লেম করে নেব, হালকা আঁচে, নইলে নিচে লেগে যাবে সাবুদানা। এবং হালকা হাতে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালার ট্রান্সপারেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পরে প্রায় কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে ও ঘন হয়ে গেছে। এইভাবে এই অবস্থায় আমি গ্যাস থেকে তুলে নেব। এইবার একটি বাটির মধ্যে ছোট ছোট কিউব করে আম কেটে নিচ্ছি। এটা পাকা রসালো যত আম হবে তত সুন্দর হবে। এইভাবে সুন্দর করে কিউব করে নিচ্ছি। সব আমের আমি কিউব করে নিয়েছি। এইবার অর্ধেক আম এই সাবুদানার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সাবু আম পায়েস। আর বাকি আমটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ রইল।